প্রতি মাসে কত টাকা রিপন মিয়া ইনকাম করে আমি বিশ্বাস করি 2 লাখের উপরে। অনেক ব্যাপার আছে এবং রিপন এগুলোর কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। তার মানে এখানে খেলতেছে কে? ওনার স্ত্রী বললেন যে না, ভিডিও করা যাবে না, আমি ডেকে দিচ্ছি, আপনারা বসেন। আমি কিন্তু সত্যিকার অর্থেই রিপনের ভক্ত, সরল রিপনের ভক্ত, গ্রামের রিপনের ভক্ত। তার বাড়িতে যাই, তখন সে ঘুমাচ্ছিল, তার স্ত্রী বাইরে ছিলেন এবং তার বাড়িতে যেহেতু কাজ চলছে সেক্ষেত্রে তারা ছিলেন, মিস্ত্রি ছিলেন। তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি রিপন ভিডিওর বাড়ি? বলছে হ্যাঁ। এবং তার স্ত্রীকে দেখিয়ে বললো যে ওই যে তার স্ত্রী, ভাবিকে জিজ্ঞেস করেন। পরে আমরা যা জিজ্ঞেস করলাম, ভাবি রিপন ভাই আছেন? বললো হ্যাঁ আছে, ভিতরে ঘুমাচ্ছে। তারপর তিনিই গেলেন এবং আমরা একটু বাড়ি যেহেতু কাজ চলছে বাড়ির ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু কন্টেন্ট করি, ঢাকার থেকে আসছি ওনার কারণেই। তারপর ওনার স্ত্রী বললেন যে না, ভিডিও করা যাবে না, আমি ডেকে দিচ্ছি, আপনারা বসেন। পরে 2টা চেয়ার নিয়ে আসলেন, চেয়ার নিয়ে এসে আমাদের বসতে দিলেন। তারপর 4-5 মিনিট বা কিছুক্ষণ পর তিনি আসলেন। আসার পরে তিনি বললেন যে আপনারা কারা, কোনো কাজে আসছেন? আমি বললাম যে আমরা ঢাকা থেকে আসছি, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করি, ফ্রিল্যান্স জার্নালিজম করি এবং দীর্ঘদিন টেলিভিশন বা বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলাম। তো বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে। বলছে অনেকেই দেখছে এটা, আমি কি এবং কি হয়েছি, আপনারা তো ভুল করছেন, মেইল করতে পারতেন, হোয়াটসঅ্যাপ করতে পারতেন, এটা যেহেতু করেন নাই লাভ নাই, আপনি কিছু করতে পারবেন না, ভিডিও আমি দিব না, ইন্টারভিউ দিব না। আমার ম্যানেজারের সাথে কথা বলেন। তারপর ম্যানেজার উনি নাম্বারটা দিলেন, আমি যোগাযোগ করার চেষ্টা করলাম, পাচ্ছিলাম না। প্রায় 20-30 মিনিট পর ম্যানেজার ওনাকেই কল করলো, তারপর আমার সাথে কথা বললো যে কোনোভাবেই সম্ভব না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা চাই না ও হিরো আলম হয়ে উঠুক। মানে ম্যানেজার বলছিলেন যে আমরা চাই না হিরো আলম হয়ে উঠুক এবং অসংখ্য মিডিয়া আছে এবং তারা যোগাযোগ করার চেষ্টা করে, আমরা ইন্টারভিউ দেই না। আমি বললাম ভাই আমি তো অনেক দূর থেকে আসছি, দেখেন সম্ভব হয় কি না, আপনি নির্ধারণ করে দেন। ম্যানেজারকে বললাম যে আপনি নির্ধারণ করে দেন, এমন কয়েকটা প্রশ্ন করি, তবু আশাটা সার্থক হবে। তো কোনোভাবে দিচ্ছিলেন না। তখন রিপন মিয়া বললেন যে যেহেতু ম্যানেজার রাজি হচ্ছে না সেহেতু আমি দিতে পারবো না। আমি তো একেবারে প্রত্যক্ষদর্শী, পুরো ঘটনার সঙ্গে জড়িত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে স্ট্যাটাসটা দিয়েছে, যদিও সে স্ট্যাটাস দেয় নাই, তার ম্যানেজারই স্ট্যাটাসটা দিয়েছে। কি ভয়টা আসলে কি? যে ভয়টা ঢাকার জন্য বা ভয়টাকে আড়াল করার জন্য এগুলো বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। রিপন বিবাহিত, 2টো সন্তান আছে, খুব হ্যাপি ফ্যামিলি, আমি নিজে দেখেছি, আশপাশের মানুষ বলেছে। এইটাকে আড়াল করার কেন চেষ্টা? আমি কিন্তু সত্যিকার অর্থেই রিপনের ভক্ত, সরল রিপনের ভক্ত, গ্রামের রিপনের ভক্ত। সরল জীবনের গল্প বলে, যে গল্পটা আমাকেও ছুঁয়ে যায়। আমি গ্রামের ছেলে, সো ওই টান থেকে আসলে আসা। তো মনে হয় রিপন চলেই হচ্ছে ম্যানেজার কেন্দ্রিক। ম্যানেজার যেটা দেখান রিপন সেটা দেখেন, ম্যানেজার যেটা বলতে বলেন, করতে বলেন। আমি এটুকু বুঝি এখানে অনেক অর্থের ব্যাপার আছে। প্রতি মাসে কত টাকা রিপন মিয়া ইনকাম করে আমি বিশ্বাস করি 2 লাখের উপরে। আমি দায়িত্ব নিয়ে বলছি 2 লাখ টাকার উপরে রিপন মিয়ার ইউটিউব থেকে ইনকাম হয়। রিপন মিয়ার কন্টেন্ট স্পন্সরশিপ পায়। অনেক ব্যাপার আছে এবং রিপন এগুলোর কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। তার মানে এখানে খেলতেছে কে? বা এই আয়ের কতটুকু রিপন পাচ্ছে বা পরিবার কতটুকু পাচ্ছে?